আসসালামু আলাইকুম বন্ধুগণ। আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিকারটির চার্জিংয়ের সমস্যা। মাত্র ৫০ টাকায় কীভাবে মেরামত করা যায় এটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা এটা স্পিকারটা খুলে নিব। খুলে নেওয়ার পরে দেখা যাক এটার ভিতরে কী অবস্থা আছে। এই যে স্পিকারটাও নাট ভাঙা খোলা ছিল। আমরা প্রথমে এটার জ্যাকগুলো খুলে নিব। একে একে সব খোলা হয়ে গেলে আমরা স্পিকারটা বের করে নিব। স্পিকারটা বের করা হয়ে গেলে আমরা এটাতে আইডেন্টিফাই করবো এটাতে কী হয়েছে। এই যে দেখুন, চার্জিংয়ের পিনটা সম্পূর্ণই খুলে গেছে এবং নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা এটাতে মেরামত করা সম্ভব না। আমরা এটার মধ্যে TP4056 একটি চার্জিং মডিউল ব্যবহার করে দিব, যেন ব্যাটারিটা প্রপারলি চার্জ করতে পারে। এবং কি আমরা এই ব্যাটারিটা চেঞ্জ করে দিব। এই ব্যাটারিটা থেকে আরেকটু বেটার হবে যদি আমরা ল্যাপটপে পুরাতন ব্যাটারি ব্যবহার করি। তার জন্য আমি আজকে এটাতে একটা ল্যাপটপে পুরাতন ব্যাটারি, এরকম একটি ব্যাটারি আমরা এটাতে ইনস্টল করে দিব এবং TP4056 চার্জিং মডিউলটা ব্যবহার করব। কিছু খোলা হয়ে গেলে দেখুন বন্ধুরা, এটা হলো এটার ব্যাটারি। এত পিচ্ছি একটা ব্যাটারি দিয়ে কীভাবে লম্বা সময় ব্যাকআপ পাবে আমি জানি না, তবে আমি এখন এটার মধ্যে ল্যাপটপে ব্যাটারি ইনস্টল করে দিব, তাহলে অনেক লম্বা সময় ব্যাকআপ পাওয়া যাবে। দেখুন, এটার সাথে এটা কম্পেয়ার করলে অনেক ছোট একটা ব্যাটারি। এই ব্যাটারিটার এই কেবলটির প্রয়োজন হবে স্পিকারের সাথে লাগানোর জন্য, তাই আমি এটা ব্যাটারি থেকে কেবলটি আলাদা করে নিয়ে নিব। আলাদা করা হয়ে গেলে দেখুন, এটার সাথে এটা কম্পেয়ারে অনেক ছোট। এখন আমরা মডিউলের সাথে তার সোল্ডারিং করে নিব এবং জ্যাকের সাথে তার সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করার জন্য আমরা তারের সাথে কিছুটা অংশ কেটে নিব। কেটে নিলে এখন আমরা মডিউলের মাইনাস এবং ব্যাটারি জ্যাকের মাইনাস একসাথে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা মডিউলের পজিটিভ এবং ব্যাটারি কানেকশনের পজিটিভ দুইটা একসাথে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করে নিলে করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাটারি পোলারিটি মেনটেন করে সোল্ডার করবেন, তা নাহলে সার্কিট পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া চার্জও হবে না, তাই আপনারা ব্যাটারি যখন সোল্ডারিং করবেন তখন অবশ্যই ব্যাটারি পোলারিটি মেনটেন করে কানেকশন করবেন। কানেকশন করা হয়ে গেলে কিছুটা দেখতে এরকম হবে। এখন আমরা তারগুলো গুছিয়ে এখানে কসটিপের সাহায্যে আমরা এগুলোকে একসাথে গুছিয়ে নেব। তাছাড়া এলোমেলো থাকলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো তাই আমরা কসটিপের মাধ্যমে এটাকে ভালোভাবে আটকিয়ে নেব, পেঁচিয়ে নেব। দেখুন, পেঁচানো হয়ে গেলে কিছুটা দেখতে এরকম হয়েছে। এখন আমরা এটাকে ভিতরে কানেকশন করে নেব এবং সার্কিটটা জায়গা মতো বসিয়ে নেব। সার্কিটটা আগে আমরা ভালোভাবে জায়গা মতো বসিয়ে নেব এবং সুইচগুলা কাজ করে কিনা এটা ভালো করে দেখে নেব। দেখুন, আমাদের সার্কিটটা ইনস্টল করা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এভাবে হালকা করে চাপ দিলে এটা লেগে যাবে। এখন আমরা সুইচগুলো চেপ দিয়ে দেবো না, সুইচগুলো প্রপারলি কাজ করতেছে। প্রথমে আমরা স্পিকারের জ্যাকটা সার্কিটের সাথে লাগিয়ে নিব। দেখুন, লাগানো হয়ে গেছে। তারপর এটা এলইডির জ্যাকটা ওইটার সাথে সার্কিটে কানেকশন দিয়ে দেব। কানেকশন দেওয়া শেষ। এখন আমরা ব্যাটারিটা জায়গা মতো বসিয়ে দিব। বসানো হয়ে গেলে আমরা ব্যাটারির কানেকশনটা সার্কিটের সাথে লাগিয়ে দিব। দেখুন, কানেকশন করা হয়ে গেছে। কানেকশন করা হয়ে গেলে এখন আমরা এটাকে চেক করে দেখব কাজ করতেছে কিনা। দেখুন, আমরা অন সুইচ করার সাথে সাথে স্পিকারটা কাজ করতেছে এবং মডিউলটি অন হয়ে গেছে। সব কিছু ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেলে আমরা এখন চার্জিং মডিউলটি ডাবল সেটের ট্যাপ দিয়ে অন্যদিকে মডিফাই করে লাগিয়ে নিতে হবে। যেহেতু এটা আলাদা ব্যবহার করেছে, তাই এটার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না, আপনার যেদিকে সুবিধা মনে হয় ওই দিকে এটাকে কিছুটা মডিফাই করে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলেই হবে। তাছাড়া লাগানোর সময় দেখবেন যেন সার্কিটের সাথে যেন শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। লাগানো হয়ে গেছে। এখন আমরা স্পিকারটা ফাইনালি চেক করব। দেখুন, দেখতে আমাদের এটা এরকম হচ্ছে। আমি এটা উপরে দিয়ে দিয়েছি।